পটুয়াখালীর বাউফলের বিস্তীর্ণ চরাঞ্চল যেন এখন এক প্রাকৃতিক খামার। সবুজ ঘাসে ঢাকা উন্মুক্ত চরণভূমিতে দেশীয় জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করছেন শত শত প্রান্তিক কৃষক। কোরবানির ঈদকে সামনে রেখে এসব পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলার চর কালাইয়া, চর শৈলা, চর ফেডারেশন, বগেরচর, চর কচুয়া ও তেতুলিয়া নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন সহ ছোট বড় প্রায় 28টি চরাঞ্চলে গড়ে উঠেছে এই প্রাকৃতিক পশুপালনের চিত্র। বছর জুড়ে চরের সবুজ ঘাস, লতাপাতা আর প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে উঠেছে এসব গবাদি পশু। আমাদের দেশের গরুগুলো আমরা সাধারণত চরের যে প্রাকৃতিক ঘাস খাওয়াই, এই খাওয়াই আমরা গরুকে লালন পালন করি। আমরা কোনো ধরনের অসাধু ইঞ্জেকশন বা যে যা খাওয়াইলে গরু মোটা তাজা হবে ওইরকম আমরা কোনো ব্যবস্থা নেই না। আমরা সুস্বাদু মনে করিয়েই এই ঘাস দিয়েই আমরা গরু লালন পালন করি, যার জন্য আমাদের গরুর চাহিদাও ভালো। যেমন 50 থেকে বিভিন্ন দামে 60, 70, 80, 90, 1 লাখ টাকার নাগালের মধ্যেই কেনা যায়। খামারিরা জানান, পশু মোটা তাজাকরণে কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন বা রাসায়নিক খাবার ব্যবহার করা হয় না। ফলে এসব পশুর মাংস যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত। চরে নিয়ে কাঁচা ঘাস খাবার খাওয়াই লালন পালন করতে হয় আমাকে। এই মাংস খুব সুস্বাদু। এমনি যে যারা ঘরে পালে সেই সমস্ত মাংসের তো আমাকে তার মাংসের স্বাদ বেশি, সুস্বাদু বেশি। এটি তো উত্তর এলাকার যে মহিষ ঘরে পালে এটির তো আমাকে মোষ ছোড়ো, কিন্তু আমার মোষের দাম অনেক। কারণ এই যে খাইতে খুব সুস্বাদু। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় ব্যবসায়ীরা বাউফলের স্থানীয় পশুর হাটগুলোতে ভিড় জমাতে শুরু করেছেন। ভালো দাম পাওয়ায় লাভের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের খামারিরাও। এই চরে সবুজ ঘাস, আমরা ঘাস রাই করি, এই ঘাসটা খাওয়াই, হেয়ে দিয়ে গরুর স্বাস্থ্য ভালো হয় করি। আমরা কিন্তু ফার্ম করি না যে ওষুধ বড়ি খাওয়াই গরু তাজা করবো, তা করি না। আমরা ঘাস খাওয়াই আমার গরু লালন পালন করি। হাইলে গিয়ে আমাকে সব গরুর আদর বেশি। ওই ফার্মের গরু তো আমার গরুর মাংস খাইতে স্বাদ বেশি। আমরা চরাঞ্চলে যেসব গরু মহিষ পালন করি, সেই সব গরু ওই মাংস খুব সুস্বাদু হয়। আমরা অন্য বাড়তে দানাদার কোনো খাবার দেই না, ঘাসের উপর নির্ভরযোগ্য আর কি। 50 থেকে 1 লাখের মধ্যে পাওয়া যায়। আর মহিষ 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে মহিষ পাওয়া যায়, দেশি মহিষ আর কি। গোস্তের স্বাদ আছে এই জন্য। স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত সরকারি সহযোগিতা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে বাউফলের চরাঞ্চল হতে পারে দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক পশুপালনের অঞ্চল।